কথা না কি আপনার কথা না কেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজনের দুঃখী দুঃখী হবে, একজনের সুখী সুখী হবে। আর কথা বলেন না কেন? স্ত্রী কোথায় যায় খবর নিতে হবে, কিন্তু স্বামী যখন সারাদিন বাইরে থাকে সেও কার সঙ্গে কথা বলে এই কফিও তো দিতে হবে। আপনি যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যান, স্ত্রী যদি ওই মোবাইলে সম্পর্ক জড়িয়ে দেয়, এজন্য খেয়াল রাখতে হবে এই মোবাইলে পাসওয়ার্ড দেওয়া যাবে না, খুলে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন পাসওয়ার্ডটা দিয়ে দিব, বউ যখন পাসওয়ার্ড দিয়ে দিব, বুঝবেন যে ডাল মে কুছ কালা হ্যায়। ঠিক কিনা বলে? হ্যাঁ, খুব মনোযোগ, খুব মনোযোগ। কল আসতেই থাকবে। প্রয়োজন আপনার যে ফাংশন আছে সেই ফাংশনটাতে সিকিউরিটি রাখতে পারেন, যেহেতু ওই মোবাইলে আপনার পরিবারের ছবি টবি থাকতে পারে, পারিবারিক ফাংশন থাকতে পারে, অন্য কেউ পেলে হয়তো আপনার আত্মসম্মান হানি হতে পারে। কিন্তু মোবাইলের লক খুলে রাখতে হবে, নাহলে বলে রাখতে হবে। যখন আপনি বলবেন না, গোপন রাখবেন, তার মানে বুঝতে হবে কি আমি কি বাজে কথা বলেছি। এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? এই কথাগুলো মৌলবীরা কয় না, এগুলো বলতে হবে, এগুলো বলতে হবে ইনশাআল্লাহ। নিজের কাপড় যদি 10,000 টাকার মার্কেট করেন আর মনে মনে ভাবতেন যে বউরে 1200 টাকার শাড়ি দিয়ে বুঝাই ফেলবো, এই বেইনসাফি কাজ করা যাবে? তারও একটা মর্যাদা বোধ, তারও একটা সম্মান আর থাকবে না। কারণ এই নারীটাকে অন্য কাহারও বউ, সেটা তো আপনার পরিবার। আপনার পরিবারকে ভালো রাখলে আপনার অহংকার, কথা বলেন ঠিক কিনা? তাকে দুশ্মন মনে করা যাবে। এবং সবসময় মনে রাখবেন, স্বামী স্ত্রী যারা আছেন এই এলাকায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, সন্তানের সামনে ঝগড়া করা যাবে না। সন্তানের সামনে কি করা যাবে না? ঝগড়া করা যাবে না। এবং শুধু তাই নয়, পেটের মধ্যে যদি সন্তান কনসেপ্ট হয়, ওই সন্তান পেটে রেখে গালাগালি করা যাবে না। ওই সন্তান পেটে রেখে স্টার জলসা দেখা যাবে না। ওই সন্তান পেটের মধ্যে রেখে বিবাদ করা যাবে না। এই সন্তান পেটের মধ্যে রেখে পরকীয়ার আলাপ করা যাবে না। কেন বলছি? কারণ আপনার তাসির সন্তানের উপরে পড়বে। আপনি সন্তানকে রেখে ভালো কথা বলতে হবে। আপনি সন্তানকে পেটে রেখে আপনাকে কি করতে হবে? সুস্থ কথা বলতে হবে। আপনি সন্তান পেটে রেখে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আপনি সন্তান পেটের মধ্যে রেখে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রয়োজনে চেয়ারে বসে হলেও তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তখন দেখবেন এই সন্তানের জন্য আপনি অন্য কারোর কাছে দোয়া চাইতে হবে না। আপনি মা যদি ভালো হয়ে যান, সন্তান পেটের ভিতর থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসবে। কথা বলেন কামা কাদিনু তুদান, যেমন কর্ম, আরো বড় করে যেমন কর্ম তেমন ফল। এই জন্য আপনি মনে রাখবেন, আপনি যদি কিছু পেতে চান কিছু দিতে হবে। কিছু পেতে চাইলে কি করতে হবে? কিছু দিতে হবে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি যে কথাগুলো আজকে বলবো সামাজিক আলোচনা চলছে। ঘর ঠিক, দুনিয়া ঠিক। ঘরে ভেজাল, দুনিয়া ভেজাল। মনের শান্তি বড় শান্তি। কথা বলেন ঠিক না বেটে? স্বামী স্ত্রী যদি ভালো থাকে, একজন আরেকজনের অক্সিজেন। যদি আপনি ভালো না থাকেন, দেখবেন ডিপ্রেশনে থাকেন। আজকে সংসারে যাইয়া দেখেন স্বামী স্ত্রীর মধ্যে শুধু ডিপ্রেশন, শুধু ঝগড়া। এই ঝগড়ার কারণে এই আসর সন্তানের উপরে পড়ে। আর দেখা যায় যে এখন এমন একটা অবস্থা হয়েছে, এই মোবাইল মনে সংসার আর টিকে না। এই মোবাইলের কারণে দেখা যায় 5-7টার মা হওয়ার পরেও স্বামীকে ছেড়ে চলে যায়, সন্তানকে ছেড়ে চলে যায়। এটা আটকায় না, তাতে দাম্পত্য জীবন টেকসই হয় না, একমাত্র হারাম রিলেশনের কারণে। কথা বলেন ঠিক না? পরিষ্কার কথা। কেউ রাগ করেন, গুসা করেন, সংসারে মিলিয়ে নিবেন। আপনার বউর সঙ্গে আপনি মিলিয়ে নিবেন, আমি কে তিনি কে, বুঝতে পেরেছেন? এটা সময়টা মিলিয়ে নিবেন, তাইলে দেখবেন আপনার এই সংসারটা সুন্দর হয়ে যাবে। আর একটি কথা বলে, স্বামী স্ত্রী অনেক দ্বন্দ্ব হতে পারে, কিন্তু এগুলা বাইরে বলবেন না। বাইরের মানুষ কখনো আপনাকে মিটাইয়া দিবে না। বাইরের মানুষ চায় যে আপনার সুখের সংসার
ঠিক না? কেউ আপনাকে 1 ইঞ্চি জায়গা করে দিবে না। আপনার দুর্বলতার কথা কাউকে বলবেন না, আপনার অভাবের কথা কাউকে বলবেন না, আপনার একান্ত কথা কাউকে বলবেন না, আপনি কত টাকার মালিক সেটা বলবেন না, আগামী প্ল্যান কি, আগামী স্বপ্ন কি, আগামীতে আপনি কি করেন সেটা কাউকে বলবেন না। কথা বলেন ঠিক না বেঠে? একটা কথা মনে রাখবেন, স্ত্রীর সঙ্গে আপনি শেয়ার করবেন, স্ত্রীর সঙ্গে শেয়ার করবেন। আপনি যখন বিপদে পড়বেন দেখবেন আপনার ঘড়িটা বিক্রি করতে মনটা কাঁপবে, কিন্তু আপনি স্বামী হিসাবে যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার স্ত্রী স্বর্ণ গয়না বিক্রি করতে দেরি করবে না। কথা বলেন ঠিক না বেঠে?